হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই যে আলফিদাকে খালামণি নেল পালিশ লাগিয়ে দিচ্ছিল, কারণ আমরা আজকে বড় মাদের বাড়িতে যাব। বড় মাদের বাড়ি বলতে আমার আম্মুর দাদার বাড়ি আর কি। আমার আম্মুর দাদা যেহেতু বেঁচে নেই, তাই আমরা বড় মাদের বাড়িই বলি। তো এই যে কথা বলতে বলতে চলেই এসেছি বড় মাদের বাড়িতে। ঢুকেই প্রথমে দেখলাম সবাই মিলে গল্প করছিল। সবার সাথে দেখা করে আমরা ঘরের ভিতরে চলে গেলাম। ঢুকেই দেখলাম যে সব গেস্টেরা চলে এসেছে, কিন্তু আমরা সবার শেষে গিয়েছিলাম। কেন জানি না আমাদের লেট হয়ে যায়, সব সময় আমরা সবার শেষেই যাই। কিছুক্ষণ রেস্ট করার পর আমাদেরকে নাস্তা করার জন্য ডাকছিল, তাই আমরা কিছুক্ষণ রেস্ট করে নাস্তা করতে চলে গিয়েছিলাম। সব গেস্টরা আমাদের জন্য অপেক্ষা করছিল একসাথে নাস্তা করব বলে, তাই আমরা যাওয়ার পর সবাই একসাথে বসে নাস্তা করেছিলাম। এখানে পাপ্পা আর মামুরা মিলে সবাই ড্রয়িং রুমে বসে নাস্তা করছিল আর সবাই মিলে আড্ডা দিচ্ছিল। যেহেতু অনেকদিন পর সবার সাথে সবার দেখা, তাই এই কিউট বেবিটা আমার একটা মামুর ছেলে। দেখতে কিন্তু অনেক কিউট, মাশাল্লাহ। কি কি কোথায় মেয়ে কোথায়? দেখাও দেখাও, যাও না যাও, ভিতরে যাও। নাস্তা করার পর আমরা একটু বাইরে এসেছিলাম, আর এখানে আলফিদা একবার এই সিঁড়িতে বসছিল আর একবার ওই সিঁড়িতে বসছিল। ও সুযোগ পেলেই দুষ্টুমি করে, ওর দুষ্টুমি বন্ধ হয় না। ও হেঁটে হেঁটে একবার হাঁস দেখছিল, একবার মুরগি দেখছিল। আমি ওর পিছন পিছন হেঁটে হেঁটে ওর ভিডিও করছিলাম। ও আমাদের মতো বড় মাদের বাড়িতে আসলে খুবই এনজয় করে। আমরা যখন ছোটবেলায় আসতাম আমরাও খুব এনজয় করতাম, যদিও এখনও খুব এনজয় করি। তারপর এই যে আমরা দুপুরের খাবার খেতে বসেছিলাম। মহিলারা আগে বসেছে, যেহেতু পুরুষেরা নাস্তা করেছে বেশিক্ষণ হচ্ছে না, তাই আমাদেরকে আগে বসানো হয়েছে। খাবারের মেনুতে অনেক আয়োজনই ছিল, খাবারগুলোও মজা ছিল। তো এই যে আমরা খাওয়া দাওয়ার পরে আলফিদা আর ইবাদাতিকাকে বাইরে নিয়ে এসেছি। তারা বাইরে খেলতে অনেক পছন্দ করছিল, কারণ ঘরে অনেক মানুষ ছিল তাই। তো যাই হোক, এইখানে পুরুষেরা খেতে বসেছিল, আর এইখানে একটা মামু কিছুদিন আগে বিয়ে করেছে, তাকে নিয়ে আম্মুরা সবাই মজা করছিল। আর এই মামুটা বাইরে বসে খাচ্ছিল, আর আম্মু ওনাকে বলছিল তোমার জন্য পাত্রী দেখবো, এটার কারণে তোমাকে ভিডিওতে এনেছি। মামুটা বলছিল যে বলে দিয়েন পাত্রকে নিয়ে সমস্যা নেই, যে এইখানে খাবার দেয় সেইখানে বসেই খেতে পারে। মানে ওনারা মজা করছিল বিভিন্ন কথাবার্তা বলে। এটা কাঁচা কাঁচা, এটা কালারে কালার, এটা কাঁচা এটা মিক্স হয়ে না একদম না না ফারিন না ভাইয়া, না না তাহলে মজা হতো না। এটা কাঁচা পানি ঠিক আছে, এটা আমরা ব্যস্ত যদি দেখা যেত তাহলে ঠিক আছিল। ওই তেলটা পর কি জানো ঠিক আছে না না না। এখানে গাছের মধ্যে দুইটা আতাফল হলুদ হয়েছিল। সবাই ভেবেছিল এগুলো পেকে গিয়েছে, কিন্তু এগুলোর কালারই এমন। প্রথমে ভেবেছিল এটা পারবে না, কিন্তু অনেকে বলছিল ঘরে রেখে দিলে এগুলো পেকে যাবে, তাই মামু খুব কষ্ট করে উপরে উঠেছিল এগুলো পারার জন্য। মাম্মানি মামুকে খুব চেষ্টা করছিল এটা সেটা দিয়ে হেল্প করতে, যাতে আতাফলগুলো পারতে পারে। অবশেষে পেরে ফেলেছে এখানে। হ্যাঁ আস্তে ভাইয়া, আস্তে 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 ভাইয়া, আস্তে। তোরা কাটল পাড়ে দিতাম নি, তোরা কাটল নেবে নি, কাটল পাড়ে দেন, এবার লাভ দেন, এবার লাভ দেন। দেখো ভাইয়া আমি আর কই জানি ওই নিশাদের সাথে দাগ আতাফল পাড়ার পর সবাই বলছিল ছাদে যাবে, তাই এখানে ছাদে যাওয়ার উদ্দেশ্যে সবাই যাচ্ছিল। আসলে এখানে আম্মুর ফুফাতো ভাইয়েরা আর আম্মুরা একত্র হওয়াতে খুব মজা করছিল সবাই মিলে। অনেক দিন পর দেখা হওয়াতে তাদের আনন্দই শেষ হচ্ছিল না। একজন অপরজনের সাথে শুধু দুষ্টুমি করছিল আর হাসাহাসি করতেছিল।
আর তাদের ছোটবেলার স্মৃতি মনে করে হচ্ছে সবাই মজা করছিল, এগুলো নিয়ে কথা বলছিল। এটাতে তো ধরে না। আল্লাহ হ্যাঁ না কই সাইড হচ্ছে কফি গিললে হে সাইড কাফের আই উঠতে চিন্তা করে সাদের এসে দিচ্ছে কাফের কা আরে না কি দুলো মেয়ে নাকি এত হলে হলে গিলে দেয়। এই সাইডের ভিউটা অনেক সুন্দর ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। অনেক বাতাসও ছিল এই সাইডে, যেহেতু খুব গরম পড়ছিল তাই এই সাইডে আসাতে ভালো লাগছিল। আমরা অনেকক্ষণ ছাদে ছিলাম। এই আমাগুলো খাওয়া ভালো না আমার সব মায় উঠে না উঠে তো যত গরম হোক বা যত রোদই হোক না কেন তাদের ছবি তোলাই শেষ হয় না। যেখানেই যাচ্ছিল সেখানেই ছবি তুলছিল। তারপর সবাই ছাদ থেকে নেমে যাচ্ছিলাম আমরা। তারপর আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছিল। যাওয়ার সময় হচ্ছে আমরা বড় মার সাথে দেখা করে যাচ্ছিলাম। বড় মা বারবার বলছিল আবার আসতে। আসলে বড় মা খুবই মজার একটা মানুষ, খুবই ভালো মানুষ, আমাদেরকে কিন্তু খুবই আদর করে। তো গাইজ আজকের ব্লগটা এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।